পাণ্ডবদেরই রাজত্ব, তারপরেও দুর্যোধন নিজের মনে করে ফেলেছে, সুতরাং একদম বাদও দেওয়া যাবে না। শেষ পর্যন্ত বললেন যে ঠিক আছে, এক কাজ করো, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও। হস্তিনাপুরের রাজত্ব তোমাদেরই থাকলো, 5টা ভাই তো কিছু করে কমে খাবে, 5টা গ্রাম বরং দান করো, তাতেই তারা মেনে নেবে। এখন শুধু সম্পত্তির ভাগ তো এটা নয়, শুধু সম্পত্তির বিষয় যদি হতো তাহলে হয়তোবা দুর্যোধন মেনে নিতেও পারত। বিষয়টা তো একটা চেয়ার নিয়ে বসো না, বিষয়টা তো একটা শুধু সম্পত্তি নিয়ে নয়, বিষয় হচ্ছে পাণ্ডবদের শ্রেষ্ঠত্বের অহংকার। এটা দুর্যোধন মেনে নিতে পারছে না। আমার হাতে ক্ষমতা, আমার হাতে সৈন্য, আমার হাতে রাজত্ব, অথচ দেশবাসী বলে তারা শ্রেষ্ঠ। এ কি রকম কথা? দুর্যোধন যে সেজন নয়, সে কিন্তু পণ্ডিত, সে বীর। গদাযুদ্ধে 2জন শ্রেষ্ঠ বীর ছিলেন, একজন ভীমসেন আর একজন দুর্যোধন, এবং এরা দুজনই বলদেব চন্দ্রের ছাত্র। এই জগতে বলদেব চন্দ্রের চাইতে শ্রেষ্ঠ গদাবীর যুদ্ধ আর কেউ জানত না। এই 2 ছাত্রের মধ্যে আবার দুর্যোধন সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ ভীমসেনের চাইতেও শ্রেষ্ঠ। সে তো বীরও বটে, যোদ্ধাও বটে, কিন্তু সম্মান নাই। এক বিরল ভীষণ যন্ত্রণা। যে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে, যে নিজেকে গণনার মধ্যে, অন্যকে গণনার মধ্যে আনে না, কিন্তু সে যাকে তুচ্ছ মনে করে লোকে তাকে সম্মান করে, অথচ যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে তাকে কেউ পাত্তা দিচ্ছে না। এ বড় যন্ত্রণার বিষয়। হ্যাঁ, এতে করে কি হয়? এতে করে ঈর্ষা সৃষ্টি হয়, প্রতিশোধ বাসনার সৃষ্টি হয়। সুযোগ যদি একটা পায় তাহলে লোককে দেখিয়ে দেবো প্রকৃতপক্ষে কে শ্রেষ্ঠ। এই সুযোগের অপেক্ষা দুর্যোধনের মধ্যে ছিল। তারপরে দ্রৌপদীর অপমান। দ্রৌপদী যেমন তেমন সুন্দরী তো নয়, আর সেই স্বয়ম্বর সভাতে দুর্যোধনও উপস্থিত ছিল, যেখানে অর্জুন দ্রৌপদীকে জয়লাভ করে এনেছে। হ্যাঁ, তেমন সুন্দরী যাকে দুর্যোধন হয়তো প্রকাশ করতে পারে যে মনে মনে ভালোই বেশে ফেলেছে, সেই সুন্দরীকে পাওয়া তো গেলই না, সে উল্টে অপমান করে দিল। ময়দানত যখন ওই প্রাসাদ নির্মাণ করলেন, সেই প্রাসাদের ওই অবস্থা দর্শন করে দুর্যোধন যখন বিভীষিকা, তখন দ্রৌপদী বিদ্রুপ করে খুব হাসাহাসি করলেন। অন্ধের পুত্র অন্ধ ইত্যাদি বলে নানা রকম গঞ্জনা দিলেন। এখন যে প্রেমিকাকে আমি পাইনি, আমার যে মানে যাকে বলে প্রতিদ্বন্দ্বী, সে লাভ করেছে, তার ভালোবাসা তো পেলাম না, উল্টে সে আমাকে নিয়ে হাসছে। এই বড় মান সম্মানের ব্যাপার। দুর্যোধন তো বীর। এই সমস্ত কিছু মিলেমিশে কুরুক্ষেত্রের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্যোধন বলে দিল যে না না না, যুদ্ধ ছাড়া একটা মাটি একদম পর্যন্ত দেব না, যুদ্ধ ছাড়া এক বিন্দু মাটি পর্যন্ত দেব না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন।
সংবাদ পেয়ে এদিকে দুর্যোধন ছুটল ঘোড়া নিয়ে, সংবাদ পেয়ে অর্জুন ছুটল ঘোড়া নিয়ে। দ্বারকা ধামে যখন পৌঁছিয়েছেন তখন সংবাদ হলো যে প্রভু ঘুমাচ্ছেন। তা উনি জানতেন আপনারা আসবেন, তা ঘুম থেকে উঠে উনি যার মুখ প্রথম দর্শন করবেন তিনি তার দলে যাবেন। দুর্যোধন আগে পৌঁছিয়েছে, তাড়াতাড়ি করে চিন্তা করলো যে মুখটা চোখটা খুলে তো সামনে যে থাকে তাকেই দেখে, সে মাথার কাছে বসলো। অর্জুন পরে প্রবেশ করেছে, অর্জুন প্রবেশ করে দেখলো যে মাথার কাছে তো দুর্যোধন বসে আছে, অর্জুন চরণের সামনে গিয়ে বসলো। এখন বিষয়টা হচ্ছে কি, চিত হয়ে একজন শুয়ে আছে, তার চোখের যে পাতা দুটো যেখানে জোড়া লাগে সেটা নিচের দিকে জোড়া লাগে, মধ্যে থাকে না কিন্তু নিচের দিকে থাকে। তা সুতরাং এই শাটারটা যদি উঠতে হয় ওই পায়ের দিকে যে আছে তার দিকেই নজরটা প্রথম পড়বে, এটাই স্বাভাবিক বিষয়। তা নয়, ভগবান জানতেন কে কোথায় অবস্থান করেছেন। ভগবান তো ঘুমান না, তার খাওয়ার দরকার নেই, তার ঘুমের দরকার নাই, তার বিশ্রামের প্রয়োজন নাই, কারণ তার তো চিন্ময় স্বরূপ। যাদের পাঞ্চভৌতিক দেহ তার না খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। রাজা সে নগরে বেরিয়েছে, ভ্রমণ করে বেড়াচ্ছে, দেখে এক ফকির ছেঁড়াপেটা জামা কাপড় এক জায়গায় বসে, একটা গাছের তলায় বসে মাটি নিয়ে গোল গোল করে নিয়ে, কাঁচা মানে নরম মাটি, সেটা নিয়ে কি সুন্দর খেলা করছে, আর মুখের মধ্যে কি একটা আনন্দের অনুভব। রাজা ভাবলেন যেহেতু ভারী অবাক, মোবাইল গুলো একটু সাইলেন্ট করে দিন, সবাই একটুখানি নজর দিন, যার যার মোবাইল আছে একটু সাইলেন্ট করে দিন, একটু সাইলেন্ট করে দিন। রাজা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ফকিরকে বলল যে শোনো, এ সাধু, তুমি কাপড় চোপড়েরও ঠিক নাই, তোমার বোধহয় খাওয়া দাওয়ারও ঠিক নাই, চলো তুমি আমার কাছে, আমার প্রাসাদে চলো।